এক মুঠো ভাত, এক চামচ ডাল ভর্তা কতটা সহজে সুখ তৈরি হয় সেটা আজ আপনি নিজের কানেই শুনবেন। আজকে কোনো গল্প নয়, কোনো নাটক নয়, খুবই সাধারণ সবার ঘরে থাকা উপকরণ দিয়ে এমন একটি মিশ্রিত ডাল ভর্তা বানানো হবে যেটা খেয়ে আপনি বুঝবেন সুখ আসলে বড় কিছু দিয়ে না, সুখ আসে খুব ছোট ছোট স্বাদ থেকে। ডাল ভর্তার উপকরণ হিসেবে নিয়েছি হাফ কাপ মসুর ডাল, লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ, অল্প রসুন, ধনেপাতা, শুকনো মরিচ এবং সরিষার তেল। প্রথমে আমি ডাল 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এরপর আমি অফ ক্যামেরায় এটাকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। এই সময়টায় ডালের আসল নরম মোলায়েম টেক্সচার তৈরি করে। এবারে আমি ডালে হলুদ লবণ দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করে নিব। ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ না ডাল হাতের স্পর্শে নরম হয়। নরম হয়ে গেলে আমি ডালটাকে নামিয়ে নিব, কারণ মনে রাখতে হবে এখানেই ভর্তার ভিত্তি তৈরি হয়। রান্নায় বড় কোনো কৌশল নয়, ছোট ছোট ধাপেই স্বাদ তৈরি করে। মনে রাখবেন আপনি এখন সেই ছোট ধাপগুলোই শিখছেন। এবারে আমি 1 টেবিল চামচ সরিষার তেলে লবণ আর কাঁচামরিচ একটু চটকে নিয়েছি। অল্প রসুন দিয়ে দিয়েছি শুধু ঘ্রাণ জাগানোর জন্য। শুকনো মরিচ ভেজে তেলে নিয়েছি, এতেই আসবে স্মোকি ফ্লেভার। একটা কথা বলতে তো ভুলেই গেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ সবগুলো উপকরণে আমি খুব ভালো করে তেলে ভেজে নিয়েছি। আমার কাছে মনে হয় এতে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবারে আমি একটা বড় বাটিতে সেদ্ধ ডাল নিয়ে হালকা গরম অবস্থায় হাত দিয়ে মিশিয়ে নিতে শুরু করেছি। এই প্রক্রিয়াটা চামচে নয়, হাতেই করতে হবে, কারণ আমার মনে হয় হাতে মেশালে ডালের নরম অংশ পেঁয়াজ মরিচের সাথে সবচেয়ে ভালোভাবে মিশে যায়। এবারে আমি অল্প করে ধনেপাতা দিয়ে দিয়েছি। চাইলে আপনি লেবুর রসও দিতে পারেন, এতে দেখবেন স্বাদটা দারুণ আসবে। একবার টেস্ট করে দেখুন লবণ, ঝাল, তেল সব ঠিক আছে কিনা। খেলেই বুঝতে পারবেন দারুণ স্বাদ হয়েছে। এই মুহূর্তটাই আসলে রান্নার আসল মুহূর্ত। গরম ভাতের সাথে 1 চামচ ডাল ভর্তা, এই কম্বিনেশনের সুখের সহজতম রূপ। কোনো জটিলতা নেই, কোনো বাড়তি কিছু নেই, একদম ঘরের স্বাদ। সাধারণ কিন্তু মন ভরা। এক মুঠো ভাত, 1 চামচ ডাল ভর্তা। সত্যি বলতে সুখ কি এর চেয়ে সহজভাবে পাওয়া যায়? এই রেসিপি কোনো কল্পনা নয়, এটা ঘরের রান্নার সেই সত্যি স্বাদ যা প্রতিটি মানুষ চেনে। আর সেই কারণেই এই ধরনের ভিডিও ভাইরাল হয় সহজে, কারণ মানুষ বুঝতে পারে এটা সাজানো কোনো কিছু নয়, এটা বাস্তব, এটা একদম নিজের ঘরের মতোই। এক মুঠো ভাত, 1 চামচ ডাল ভর্তা, এই সহজ কম্বিনেশনটাই মানুষকে শান্ত করে। আর তাই আজকে কিছু ছোট ছোট টিপস বলছি, যেগুলো জানলে আপনার ডাল ভর্তার স্বাদ 1 লেভেল না 2 লেভেল উপরে উঠে যাবে। ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলেই ভর্তা হয় নরম, মোলায়েম, আর মুখে দিলেই গুলে যায়। এটা ছোট ধাপ নয়, এটা আসল রহস্য। ডাল সেদ্ধ হবে এমনভাবে চামচ দিলেই ভেঙে যাবে, কিন্তু পানিতে ভাসবে না। এভাবেই ভর্তার টেক্সচার পারফেক্ট হয়। সরিষার তেল অল্প খেলেও স্বাদ আলাদা লেভেলের হয়। মরিচ চটকে মিশালে ঘ্রাণ একদম অন্যরকম। পেঁয়াজ কুচি মাঝারি রাখুন, বড় হলে কাঁচা ভাব বেশি লাগে, ছোট হলে টেক্সচার হারিয়ে যায়। ঠিক মাপের কুচি ভর্তাকে করে জিভে লেগে থাকা। একটা শুকনো মরিচ ভর্তায় ভেঙে দিন, স্মোকি ফ্লেভার এত জোরে উঠে আসবে যে 1 চামচেই বুঝবেন এটা সাধারণ ডাল ভর্তা নয়। চোখে দেখা এটাই রান্নার 50%, চেখে ঠিক করা এটাই রান্নার 100%। ভর্তা সবসময় হাতে মেশান, হাতের উষ্ণতায় ডাল, পেঁয়াজ, মরিচ, তেল সব একসাথে একদম মিলেমিশে যায়। গরম ভাতের সাথে এই ভর্তা একটা দিনকে ভালো করে দিতে পারে। সুখ সবসময় খুঁজতে হয় না, কখনো কখনো 1 চামচ ভর্তাই সুখ। সহজ খাবারে সবচেয়ে ভাইরাল হয়, কারণ মানুষ সত্যি জিনিসেই সবচেয়ে বেশি বিশ্বাস করে।